তুই তাহলে ঘাট ধরেই কাট, আমি ওই পাড়ের থেকে সাঁতারটা কেটেই আসি। গুলটে গুলটে, ওই দেখ পুঁটি আসছে। ভালোই হলো, পুটির সঙ্গে তাহলে সাঁতারের একটা রেস হয়ে যাবে। না রে, সঙ্গে ওর ভাই দুটো আছে। তাতে কি? ওর ভাই দুটোকে তো চিনিস না, ঠিক বাড়িতে গিয়ে বলে দেবে পুঁটি পুকুরের ওই পাড়ে গেছে। ওর ভাই দুটোকে একদিন এমন টাইট দেবো না। কি রে, কাকে টাইট দিবি? ওর মাথার স্ক্রু গুলো রে। দিদি, গুলটে দাদার সঙ্গে সাঁতারে রেস দিবি না কিন্তু। দিলে কিন্তু বাবাকে বলে দেবো। এই, তোরা ওকে ভয় দেখাচ্ছিস নাকি? আহ, থাম তো তোরা। কি পুকুরের মাঝখানে একটা কি ভেসে আছে না? ঢিল ছুড়বো? ছড়ো ছড়ো। একটু রে, ও তো গোপাল দাদু। হ্যাঁ রে, একটু দম বাড়ানোর ব্যায়াম করছিলাম। গোপাল দাদুকে যখন পেয়েছি তখন আর গল্প না শুনে চান করছি না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভেজা গায়ে গল্প শোনাতে বসে সর্দি লাগাই আর কি। তাহলে কখন শোনাবে? বিকেলে বিকেলে। বিকেলে গল্প, বিকেলে গল্প। দারুণ মজা হবে। গোপাল দাদু আজ বড্ড দেরি করছে। ওরে, সবুরে মেওয়া ফলে। ঠিক বলেছিস। আচ্ছা পুঁটি, তুই বইয়ের ওই প্রবাদ বাক্যের জায়গাটা খুব ভালো করে পড়েছিস না রে? আবার শুরু করলি তো, সব সময় পড়া পড়া। ওই তো গোপাল দাদু। দাদু, আমরা তোমার জন্য কখন থেকে বসে আছি। বসে বসে কুমোদ ধরে গেল। চল চল চল, আর দেরি না করে শুরু করি তাহলে গল্প। আজ বেশ চমৎকার হাওয়া দিচ্ছে। সত্যি তাই, আমার বেশ খিদে 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 পাচ্ছে। তোমার সব সময় খাই খাই। তাহলে আমি এখন যাই। এই গাছের তলায় একটু দাঁড়াই। আমি বরং গাছের বাঁদরটাকে তাড়াই। হ্যাঁ, এই তোমার উচিত কাজ। আজ দারুণ হয়েছে আপনার সাজ। তখন থেকে দেখছি তোমার ছন্দের টুকুট। এই যা, বাঁদরটা নিয়ে গেল আপনার মুকুট। এবার কি হবে? আমার আমার মুকুট নিয়ে এসো, যেভাবে পারো। এই এই দে দে মহারাজের মুকুট, দে দে বলছি। কি মন্ত্রী, এই যে ভয়ানক দুষ্টু বাঁদর। ওহ, এভাবে হবে না মহারাজ, ওকে বন্ধুর মতো করে বোঝাতে হবে। আমার তো কখনো বাঁদর বন্ধু ছিল না, কি করে বোঝাবো? আমি বোঝাচ্ছি। ওরে ওরে পুচু মুচু কচু, বাবাটা বাবাটা, সোনাটা, মনটাটা, আমার মনটাটা, আমার পুকুটা মুকুটা, দিয়ে দাও সোনা মানা, দাও মানা, দাও দাও মানা সোনা, দাও। এই যে তোমাকে ভেঙাচ্ছে মন্ত্রী। তাই তো মনে হচ্ছে। তবে রে, এবার ঢিল ছুরি, হ্যাঁ ছুরি। এ কি বাচ্চাদের ঢিল ছোড়াছুড়ি হচ্ছে মন্ত্রী? যেভাবে হোক আমার মুকুট এনে দাও। আর কেউ এখানে এসে পড়ার আগে। কি মুশকিলে পড়লাম, এবারে কেউ এসে না পড়ে। মন্ত্রী, গোপাল না ওটা? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তুমি কি গোপালকে বাঘ মনে করছো নাকি? না না, বলছি গোপালের চোখে এই ঘটনা পড়লে লজ্জার আর শেষ থাকবে না। তার বলতে শেষে কিনা মহারাজের মুকুট বাঁদরের মাথায়। এ কি মহারাজ, লুকোচ্ছেন কেন? আহা, মন্ত্রী মশাই, আপনি আবার গাছে উঠছেন কেন? কি হয়েছে? ওহো, এই কাণ্ড।
এতে লজ্জার কি আছে মহারাজ? যতই হোক বাঁদরটাই হচ্ছে মানুষের পূর্বপুরুষ। এত বকবক না করে বাঁদরটার মাথা থেকে মুকুটটা নিয়ে এসো দেখি। সে তো আনবই মহারাজ, তবে আপনার মতো গাছে উঠে নয়। এই, আমার মাথার পাগড়ি টান দিচ্ছ কেন? আরে মুখটা বন্ধ রেখে দেখে যান না মশাই। গোপাল, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। বাড়াবাড়ি নয়, বরং হচ্ছে বাঁদরের সঙ্গে মুকুটের ছাড়াছাড়ি। মহারাজ, আপনার মুকুট। আসি মহারাজ, এবার মাথায় মুকুট পরে বাইরে বেরোলে দয়া করে হাত দিয়ে ধরে রাখবেন। মন্ত্রী মশাই, আপনি বরং একটা দড়ি দিয়ে পাগড়িটা বেঁধে রাখবেন, কেমন? আসি। কিভাবে গোপাল বলল দেখলেন মহারাজ? শুধু দেখিনি মন্ত্রী, শুনেওছি। এর একটা বিহিত করতেই হবে, করতেই হবে। তুমিও ভাবো আর আমিও ভাবি। আমি ভাবছি একটা কথা। কি কথা মহারাজ? আচ্ছা, গোপাল এখনো আসেনি তো? না মহারাজ। তাহলে বলি শোনো, একটা দারুণ বুদ্ধি মাথায় এসেছে। বলে ফেলুন মহারাজ। বলবো তো বটে, তো ভাবছি। আবার কি ভাবছেন মহারাজ? ভাবছি যা ভেবেছি তাতে গোপাল জব্দ হবে তো? তা যা বলেছেন মহারাজ, আসলে গোপাল হচ্ছে পাঁকাল মাছের মতো। এই ধরবেন ও দেখবেন সুরুত করে পিছলে বেরিয়ে গেছে। তাই ভাবছি, মানে শেষ রক্ষা হবে তো? আবার ভাবছেন মহারাজ? না না, অনেক ভেবেছি, আর একদম ভাববো না। তাহলে মহারাজ যা ফোন দিয়ে এঁটেছেন সেটা কি করবেন? তোমার উপর প্রয়োগ করে দেখাবো যত সব। আগে গোপালকে আসতে দাও, তারপর আস্তে আস্তে সইয়ে ওকে আমি জব্দ করব। ও হো হো, গোপালের কথা ভেবে না আমার এখনই দারুণ আনন্দ হচ্ছে। কি নিয়ে মহারাজ মন্ত্রীর কানে গুজুর গুজুর করছেন? দেখতে হচ্ছে। মহারাজ, গোপাল আসছে। আরে আসুন গোপাল বাবু। জানতাম কোনো ফোন দিয়েছে। দেখা যাক। একি মহারাজ, আমার মতো অধমকে কি বাবু বলাটা ঠিক হলো মহারাজ? বুদ্ধিতে তুমি শ্রেষ্ঠ, তাই তোমাকে বাবু না বললে অপমান করা হয় নাকি? গোপালের মান তার আবার অপমান? ঢং। মহারাজ, এই ছোট্ট একটা বলের মতো মানুষের যখন মানই নেই, তখন আবার অপমানের কথা আসছে কেন? ইস, তোমার যখন পছন্দ নয় তখন তোমাকে গোপাল বাবু বলবো না, কিন্তু তাহলে কি বলবো? কেন মহারাজ? ও তো আমাদের শুধু গোপাল নয়, একেবারে নাড়ু গোপাল। বাবা মন্ত্রী, এই এতক্ষণে একটা ঠিকঠাক কথা বলেছ। নাড়ু গোপাল? তা বাবা নাড়ু গোপাল, কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, আর সেই থেকে আমার ভাবনার আর শেষ নেই। কেটে গেছে তো কালকের রাত, স্বপ্ন তাহলে আপনার নষ্ট ভাত। স্বপ্নটা যে মনের কোণায় বারবার উঁকি মারছে। তাহলে মনের কোণের দরজাটা বন্ধ করে দিন। বলছো বটে, কিন্তু তোমায় যে না বলে স্বস্তি পাচ্ছি না। তবে ঝেড়ে কাশুন মহারাজ। মহারাজের সর্দি হয়েছে নাকি যে ঝেড়ে কাশতে বলছো? মানে? মানে ওই স্বপ্নটাকে আর উঁকি মারতে না দিয়ে পুরোপুরি বাইরে আসতে বলুন। ও হরি, এই ছিল মনে? ও, তুমি তাহলে আমার স্বপ্নটা কি তা জানতে চাইছো? ভেবে দেখো গোপাল, শব্দ শুনে যদি সবাই হাসে তাহলে কিন্তু লজ্জা পেতে পারবে না। আমার নাম গোপাল, লজ্জা করার আছে কি আমার কপাল? শুরু করুন মহারাজ, শুরু করুন। স্বপ্নটা হলো একটুখানি মহারাজ। কি হলো? কিছু না মহারাজ, আসলে এটা তো স্বপ্ন, তাই চোখ খুলে শুনলে ঠিক বুঝতে পারবো না। তাহলে কি করে শুনবে? তাই আমি
চোখ বুজে আরাম করে শুয়ে মহারাজ। তাহলে শুয়ে পড়ো। যতই হোক আপনি স্বপ্ন দেখেছেন পালঙ্কে শুয়ে, তাই বলছি ওই নিদেন পক্ষে অন্তত একটা খাট যদি পেতাম। যত সব। এই, কে আছো? একটা খাট নিয়ে এসো। এই তো, এইবার একটু আরাম করে শুই। এইবার বলুন মহারাজ। আমি আর তুমি একটা সরু পথ দিয়ে হাঁটছি। মহারাজ এক মিনিট। কতটা সরু মহারাজ? ওই মন্ত্রী মশাইয়ের শরীরের মতো নাকি? বাহ, কথা বলো না, স্বপ্নের ঘোরটা কেটে যাবে। ঠিক আছে, বলুন। পথের দুধারে দুই দিকে। আচ্ছা, তারপরে ঘটলো এক বিচ্ছিরি ঘটনা। যা গোপাল, কথা বলো না, স্বপ্নটা ভেঙে যাবে। বলুন মহারাজ। ব্যাস, আমরা পড়ে গেলাম। কোথায় মহারাজ? আপনি কি পড়েছেন? তাহলে আপনিও কথা না বলে চুপ করে শুনুন। একসাথে তো মহারাজ? না না, তুমি একটা দিঘিতে আর আমি অন্যটাতে। আপনি যেটাতে পড়লেন সেটা ছোট না বড়? আহ, গোপাল, কথা না বলে শোনো। বাহ, এই না হলে আমার মন্ত্রী, যেন আমি যন্ত্র আর তুমি যন্ত্রী। ছোট বড় জানি না, শুধু এটুকু দেখলাম, আমি যেটাতে পড়লাম সেটা ক্ষীরের দিঘি, আর তুমি যেটাতে পড়লে সেটা হলো গুয়ের। বলেন কি মহারাজ, গোপাল একেবারে গুয়ের দিঘিতে? তাই তো বলছি, কি বিচ্ছিরি ব্যাপার। গোপাল এবার মোক্ষম জব্দ। গু কথাটা শুনতে ভারী মন্দ। একে একটা অন্য নাম দিলে হয় না মহারাজ? দিনা সভাকবি, আমারও কেমন গু নামটা কানে বড্ড লাগছে। তাহলে বরং বলি, গোপাল গিয়ে পড়িল মলের দিঘিতে। মলের দিঘিতে? আচ্ছা মহারাজ, মল কি নরম ছিল না শক্ত? নরম না শক্ত? গোপালই ভালো বলতে পারবে যে মলটা কিরকম ছিল। ব্যাস, এরপরেই আবার ঘুম গেল ভেঙে। কই গোপাল, এবার চোখ খোলো, মহারাজের স্বপ্ন যে ভেঙে গেল। কি গোপাল, একেবারে চুপ মেরে গেলে যে। লজ্জায় গোপালের মুখ চোখ সব বন্ধ। আমার স্বপ্ন যে এখনো শেষ হয়নি মহারাজ। তাই নাকি? হয়েছে গোপাল, হয়েছে। গোপাল, তুমি এইবার মহারাজের কাছে দারুণ জব্দ হয়েছ। ওঠো, লজ্জার মাথা খেয়ে এবার বাড়ি যাও। এইবার আমার স্বপ্নটা ভাঙলো। মানে মহারাজ, কাল ভোরে আমিও একটা একই রকম স্বপ্ন দেখেছি। বলো? কিন্তু আমার স্বপ্নটা একটু বড়, তাই স্বপ্নটা শেষ হবার জন্য একটু অপেক্ষা করছিলাম মহারাজ। আর জানেন তো মহারাজ, ভোরের স্বপ্ন সব সময় সত্যি হয়। তাই? তাহলে বলো, তুমি আর কি দেখেছো? মহারাজ, আমরা তো দুই দিঘিতে পড়লাম, আর তারপর কি? তারপর কি? দুজন দিঘি থেকে উঠে পড়লাম। তখন মহারাজের গা ভর্তি ক্ষীর আর আমার গা ভর্তি থুরি ময়লা। কিন্তু ওই পরিষ্কার করব সেরকম জল কোথাও নেই মহারাজ। তখন কি করলে? তখন আর কোনো উপায় না দেখে আমরা দুজনার গা চাটতে থাকলাম মহারাজ। মানে খুব পরিষ্কার। আমি মহারাজের গায়ের ক্ষীর চাটতে থাকলাম, আর মহারাজ আমার গায়ের ময়লা চাটতে থাকলেন। কি দৃশ্য!
ব্যাস আমার ঘুম ভেঙে গেল মহারাজ। কি বলছো কি গোপাল? হ্যাঁ, যা দেখেছি মহারাজ, স্বপ্নে তাই বলছি। এ কি সবাই সবাই আমার দিকে কি দেখছো? হ্যাঁ, কি দেখছো তোমরা? যাও যাও, আজকের মতো সভা পণ্ড। কেমন জব্দ এবার গোপালের সঙ্গে পাঙ্গা, হ্যাঁ? বোঝো কেমন করলাম চাঙ্গা। এই জন্য বলি, করতে গেলে ফাইট হতে হবে টাইট, বুঝলি? সত্যি গোপাল দাদু, তোমার জবাব নেই। আর একটা হবে নাকি দাদু? দিনে একটাই গল্প যথেষ্ট, আর নয়। তাই তো বলি গোপাল দাদু, আর তার গল্প শুনতে হবে অল্প শোনো। এই তো আমার গল্প শুনে শুনে দেখছি তোদেরও বুদ্ধিও খোলতাই হচ্ছে, হ্যাঁ? শোনো 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 সবে, শোনো দিয়া মনো, ধরণীতে বড় দাতা হলেন কৃপণ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, অনাহারে অর্ধাহারে নাহি করে ভোজ, টাকাগুলো সাবধানে তুলে রাখে রোজ। খুবই সাধারণ ভাবে জীবন কাটান, গোপালের বউ কহে শোনে পুণ্যবান। আহা বেশ বেশ বেশ। বলো কি গিন্নি, হ্যাঁ? কিপটে কিনা বড় দাতা? তা নয় তো কি, হ্যাঁ, শাস্ত্রেই তো লেখা আছে। রাখো তো তোমার শাস্ত্র। আরে বাবা, তোমাকে বাদ দিয়ে আর কটা কিপটে লোক দেখেছো শুনি? কি বললে? আমি কেপন? আরে না না না, তুমি কিপটে হতে যাবে কেন? আমি বলছিলাম কি, বলছি যে ওই এক কাপ চা হবে নাকি? হ্যাঁ, নিকুচি করেছে তোমার চায়ের, পাঁচালি মাথায় থাক, আমি চললুম। বুঝলি, তোদের দিদিমা দুধ চিনি খরচের ভয়ে এক কাপ চাও দিলে না আমায়। তা তোরাই বল, দিদিমাটা হাড় কিপটে কিনা? গোপাল দাদু, আজ একটা কিপ্টের গল্প শোনো। কিপটের গল্প? হ্যাঁ, কিপ্টের গল্প। শোন তবে। একদিন মহারাজ রাজসভায় বললেন, অনেকদিন ধরেই একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কিছুতেই সঠিক জবাব পাচ্ছি না। আপনার প্রশ্ন ব্যক্ত করুন মহারাজ, আমি আর টেনশন নিতে পারছি না। পৃথিবীর সবচাইতে বড় দাতাকে? এটার কি এমন কঠিন প্রশ্ন মহারাজ? স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্রের চেয়ে বড় দাতা আর কেউ আছে নাকি? একদম সত্য মহারাজ, আপনি থাকতে। কি গোপাল, তোমারও কি তাই ধারণা? কি হলো গোপাল, তুমি দেখছি খুবই চিন্তিত হয়ে পড়লে। মহারাজ অপরাধ নেবেন না হুজুর, পৃথিবীতে সবচেয়ে বড় দাতা একজন কৃপণ মহারাজ। বেটা ভাঁড়ের হলোটা কি? মহারাজের খেয়ে পড়ে বলে কিনা। থামুন আপনি। হ্যাঁ গোপাল, তুমিই বলো। দেখুন মহারাজ, একজন কৃপণ সারা জীবন অতি সাধারণভাবে থেকে আধ পেটা খেয়ে টাকা পয়সা জমিয়ে রাখে মহারাজ, কিন্তু তার মৃত্যুর পর সেই টাকা তার নিজস্ব কোনো কাজেই লাগে না মহারাজ। তার উত্তরাধিকারীরাই সব লুটে পুটে খায়। বেটাকে এবার পেয়েছি বাকি। গোপাল, তুমি তো জানো ওই হদল কুতকুতপুরে আমার এক বিধবা পিসিমা থাকে। বুড়ি এতই কিপটে যে এক বেলা রান্না করে তো 3 বেলা খায়। হ্যাঁ মহারাজ, আমি জানি। এখন তুমি যদি আমার সেই পিসির কাছ থেকে কিছু টাকা আদায় করে আনতে পারো, তাহলে তোমাকে যথাযথ পুরস্কার করব। আর না আনতে পারলে এর নতুন কি মহারাজ? কাজ করলে পুরস্কার, নাচের তিরস্কার। আমি রাজি মহারাজ, আদেশ করুন কবে যেতে হবে। তাহলে কালই তুমি রওনা দাও, শুভস্য শীঘ্রম। আমি মহারাজের পিসিমাকে ভালো করে চিনি গোপাল, বুড়ির হাত দিয়ে জলও গলে না, আর তুমি কিনা টাকা আনবার বাজি ধরলে। বুঝলেন মন্ত্রী মশাই,
বুদ্ধি খাটাতে খাটাতে মাথায় টাক পড়ে গেল। এখন সব বুদ্ধি এখানে এসে জমেছে, একটু ঢেকুর তুললেই। তবে কালই আমি রওনা দিচ্ছি মহারাজ। ঠিক আছে গোপাল, ঠিক আছে। তারপর তারপর কি হলো গোপাল দাদু? তারপর আরে মহারাজকে তো বলে দিলুম পিসির থেকে পয়সা নিয়ে ফিরব, কিন্তু কিপ্টে বুড়ির থেকে পয়সা আদায় করা কি চারটিখানি কথা রে। তাহলে তুমি হেরে গেলে দাদু। অত সহজ হেন কোনো কাজ নেই যা আমি করতে পারি না। তো রাজ দরবার থেকে বেরিয়ে আমি চললুম সোজা বাজারের দিকে। দে মা আমায় তো বিলে দাদি, দে মা আমায় তো বিলে দাদি। রাজার পিসি বড় কিপটে ভারী, তার থেকে যে আনবো করি। দে মা আমায় তো বিলে দাদি। ইগো কুচো চিংড়ি কত করে গো কর্তা? এগে এমন কিছু না, মাত্র 100 টাকা কিলো। হ্যাঁ তা মাত্রই বটে। এখন আর দরদামে করার সময় নেই, তাই না হলে ঠিক আছে গো, শতখানেক দাও দেখি। মাত্র 100 গ্রাম। কেন গো 100 নিলে পয়সা লাগবে না বুঝি? তা লাগবে বইছি, কিন্তু 100 নিলেই আপনি কি খাবেন আর ছেলে বউরেই বা কি খাওয়াবেন? ও সে নিয়ে তোমার ভেবে কাজ নেই কর্তা, তুমি ওই 100ই দাও। গিনি, ও গিনি, এই চিংড়িগুলো মুচমুচে করে ভেজে দাও তো দেখি গিন্নি। বলে দিন দিন তোমার বুদ্ধি শুধু লোপ পাচ্ছে নাকি? হ্যাঁ, এই শনিবারে বার বেলায় চিংড়ি এনে হাজির করলে যে বড়। হে বাবা বড় ঠাকুর, বাবা পাগলটার অপরাধ নিও না বাবা। যাও 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 যাও, ওগুলো ফেলে দিয়ে এসো গে। ফেলে দিয়ে এসো গে? অত সস্তা, ফেলে দিলেই হলো। এ জেসে মাছ নয় গিন্নি, এ হচ্ছে পুরস্কার আনবার মাছ। পুরস্কার আনবার মাছ? ব্যাপারটা কি? একটু খোলসা করে বলো দেখি। আরে বাবা আগে যা বলি শোনো, শোনো দেখি। সত্যি গো, তোমার কত বুদ্ধি। দাও 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 দাও, আমি এক্ষুনি মাছগুলো ভেজে রাখছি। এই নাও, এই নাও তোমার চিংড়ি। দাও 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 গিন্নি। আরে অনেকটা পথ যেতে হবে গো, হোদল কুতকুত কি এখানে? তবে আমি চলি গিন্নি। চলি বলতে নেই, বলো আসি, পয়সা নিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে, আমি আসি, কেমন? দুর্গা 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 দুর্গা, জয় মা। মাগো পুরস্কারটা যেন জোটে মা, অনেক দিনের ইচ্ছে এক জোড়া পালা গড়াবো। দুর্গা 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 দুর্গা। গোপালি চলেছে তাই ঠুং ঠাং, পয়সা বাজছে টাকে। গোপালি চলেছে খুশো চিংড়িকে ছেকে। গোপালে গোপালি চলেছে গোপাল, একটু পরে কিপটা পিসিরি পুরতে চলেছে গোপালে। গোপালে গোপালে গোপাল গোপাল। পিসিমা, ও পিসিমা। কে বাছা, এই ভক্তপুরে আবার কে এলি? পিসিমা আমি গোপাল গো, সেই কৃষ্ণনগর থেকে আসছি গো। গোপাল মানে আমার কেষ্টর ভাঁড় গোপাল? হ্যাঁ পিসিমা, আমি তোমার কেষ্টচন্দরের ভাঁড়। আর দরজাটা খুলবে নাকি এই রোদে? খুলছি বাছা, খুলছি। একা মানুষ তো, আয় 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 আয়, ভেতরে আয়। একদম জ্বলে পুড়ে গেছিস দেখছি। বস বস বস, আমি একটু জল এনে দিই। নে দেখিন, জলটা খেয়ে নে।
একটু চিনি যে দেব তার আর জো আছে? জানিস বাবা, মাস চারেক আগে 1 আনার চিনি কিনেছিলুম, তা হত ছাড়া পিঁপড়ে গুলো সব শেষ করে দিয়েছে গা। তুই বাবা শুধু জলটাই বরং খেয়ে নে। ও ঢের কিপটে দেখেছি, এই তো দেখি হাড় কিপটে। না না পিসি, ওই চিনি টিনির দরকার নেই। এমন সময় এলি বাচ্চা, একটু জিরন দে তুই, আমি এক গাল মুখে দিই কিছু। না না না, তুমি ব্যস্ত হইও না পিসিমা। হ্যাঁ, তা পিসি কি রেঁধেছ গো আজ? বিধবা মানুষের আর রাধা বাড়া। গাছে লাউ ছিল, ওটা পেড়ে ঘন্ট করেছি, আর এই আতপ চালের ভাত। আহা, লাউ ঘন্ট, কতদিন যে খাইনি পিসি। আমার তারে খানিক রেখো কিন্তু, এত দূর এলাম, তোমার পাতের একটু পেশাদ না নিয়ে যাই কি করে বলো তো? আচ্ছা আচ্ছা, আমি নয় খাবার শেষে পাতে খানিকটা রেখে দেব খন, তুই খেয়ে নিস। খানিক বেশি করেই রেখো পিসিমা, অনেকটা হাঁটতে হাঁটতে এসেছি তো, ও খিদেটাও চাগার দিয়ে উঠেছে বুঝলে। হ্যাঁ, তা লোকের রান্না বেশি কোথায় পাবো শুনি? তা আমি একটু কম খেয়ে না হয় তোর জন্য রেখে দেব। হতভাগাটা আসার আর সময় পেল না, ঠিক খাওয়ার সময় এসে হাজির। নে গোপাল, আমার হয়ে গেছে, তুই খেতে বস, আমি হাতটা ধুয়ে আসি, কেমন? এক আনার চিনি 4 মাস, এবার বুড়ি দেখো, আজ তোমার আমি কিপটেমি বার করে ছাড়ব। কই রে গোপাল, বসেছি? নে নে নে, আগে খেয়ে নে, পরে তোদের সব গল্প শুনবো। তা রান্না বান্না কেমন হয়েছে রে গোপাল? অতি উত্তম। সত্যি বলতে কি পিসিমা, এই কতদিন যে লাউ চিংড়ি খাইনি, কি বলবো তোমায়। আরেকটু হবে নাকি পিসিমা? কি বললি? লাউ চিংড়ি? তোরে কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে গোপাল? আমি বেদবা মানুষ, চিংড়ি মাছ আমায় খেতে আছে যে রাঁধবো? বললেই হলো পিসিমা, তুমি না রাঁধলে থালায় এলো কি করে শুনি? এই দেখো। কিন্তু আমি তো কই 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 দেখি। হরি 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 হরি। তুমি নিজেই তো দেখলে পিসিমা, সত্যি কথা বলতে কি, ওই বিধবা হলেও একাদিন খেতে দোষ নেই পিসিমা। তাছাড়া এই কথা ওই তুমি আর আমি শুধু জানলাম পিসিমা। বাবা গোপাল, তোর দুটি হাতে ধরে বাবা, এক কথা তুই কাউকে বলিস নে যেন। এ সত্যি না বাবা, সত্যি না। তা না হয় হলো, কিন্তু ওই মহারাজ যদি আমাকে জিজ্ঞেস করেন, তুমি তো জানো পিসিমা, আমি আমার বউকেও মিথ্যা বলতে পারি, কিন্তু মহারাজকে আমি পারবো না পিসিমা। কেষ্ট যেমন তোদের মহারাজ, আমিও তো তার পিসি নাকি? নে নে বাবা,
এই কটা টাকা রাখ, কিন্তু এই তুমি আমাকে ভারী ফ্যাসাদে ফেললে পিসিমা। এই মহারাজকে মিথ্যা বলতে গেলে না পিসিমা, আরো কিছু ছাড়তে হবে। আরো নে নে দেখ এতে কত আছে। দেখি 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 একটু বেশি পেলেই ভালো হতো, তা এর বেশি নেই যখন, তখন দেখিস বাবা, এই বেদবার সম্মানটা বাঁচাস বাবা। তুমি নিশ্চিন্তে থাকো পিসিমা, আমার কথার নড়চড় হবার নয়। এসো এসো গোপাল, এসো। কিন্তু তোমার মুখটা ওরকম বিষণ্ণ দেখাচ্ছে কেন? নিঘাত পিসিমার কাছে জব্দ হয়ে এসেছো। সে আর বলতে, আমি গোপালের মুখ দেখেই ধরেছি ব্যাটা আজ একেবারে লেজে গোবরে হয়ে গেছে। মন্ত্রী মশাই একদম ঠিক ধরেছেন। আরে বাবা, রাজামশাইয়ের পিসিমার থেকে টাকা আদায় করা কি চারটিখানি কথা? কি হলো গোপাল, তবে কি তুমি সত্যি সত্যি টাকা আদায় করতে পারোনি? মহারাজ পেরেছি, মহারাজ পেরেছি, এই নিন। তাহলে তোমাকেও তো চিন্তাগ্রস্ত লাগছে কেন? আপনি যদি অভয় দেন তো বলি। না না, তুমি তুমি নির্ভয় বলো গোপাল, নির্ভয় বলো। অভয় যখন পেয়েছি বলছি তবে শুনুন মহারাজ। তোমার তোমার তুলনা নেই গোপাল, সত্যি তোমার তুলনা নেই। তবুও তুমি তুমি এত বিষণ্ণ কেন? আগে আপনার বিধবা পিসিকে ঠকিয়ে। না না গোপাল, একদম নয়। আমি তো শুধু টাকা আদায় করতে বলেছিলাম, অন্য কোনো শর্ত তো ছিল না। তুমি তোমার বুদ্ধি দিয়ে যে কাজ করেছো তাতে আমি খুব খুশি। তাও মহারাজ। তুমি তুমি চিন্তা ছাড়ো গোপাল, চিন্তা ছাড়ো। কালই আমি কোন অনুচরকে পিসিমার কাছে পাঠাবো, সব ঘটনা সবিস্তারে জানিয়ে আমি ক্ষমা চেয়ে নেব। আর হ্যাঁ, তোমাকে দেওয়া পিসিমার টাকার 4 গুণ আমি ফেরত পাঠাবো। এবার আমি শান্তি পেলাম মহারাজ, আপনি যথার্থই ন্যায় বিচারক। এই নাও তোমার পুরস্কারের অর্থ। তাহলে গোপাল দাদু, তুমি সবার হিসেব উল্টে দিলে, কি বলো? ঠিক বলেছিস গুলটে, দিলুম সব হিসেব উল্টে। আর নয়, সন্ধে হয়ে এলো, এবার সবাই গিয়ে পড়তে বসগে, আমিও এবার উঠি। মহামন্ত্রী, আমার ঠিক বোধগম্য হয় না, বিদ্যুৎ ঝলকানির পরই কেন বজ্রপাত হয়? আপনি জানেন কিছু? আগে এটাই প্রাকৃতিক নিয়ম মহারাজ। কিন্তু প্রকৃতি সকলের জন্য তো একই নিয়ম করেছে, তাই না? আগে হ্যাঁ মহারাজ, প্রাকৃতিক নিয়ম সকলের জন্য একই। তাহলে আপনার মাথায় ভর্তি চুল আর গোপালের মাথায় টাক পড়লো কেন? আগে আগে মহারাজ। থাক থাক, বেশি মাথা চলকাবেন না, না হলে আপনারও গোপালের মতো দশা হয়ে যাবে। আচ্ছা গোপাল, তোমার কি জানা আছে এই প্রশ্নের উত্তর? জানি মহারাজ। তবে তুমিই বলো, বজ্রপাতের আগে বিদ্যুৎ ঝলকায় কেন? আসলে মহারাজ, বজ্রপাত করবার আগে ভগবান টর্চ জেলে দেখে নেন ঠিক কোথায় ওটা ফেলতে হবে। একেবারে গোপাল সুলভ উত্তর। বৃষ্টি বন্ধ হলো দেখছি। আবার বৃষ্টি আরম্ভ হওয়ার আগেই
আপনারা বরং বাড়ি ফিরে যান। সবার কাজ এখানেই আজ আমি শেষ করছি। বলি পথ ছাড়বে নাকি কাল যা করেছিলাম আজও তাই করতে হবে? এই রে বেটা গোপাল ভাঁড় মহারাজ কৃষ্ণচন্দ্রকেও খোল খাইয়ে ছাড়ে, আমি তো কোন ছাড়। কাল নিশ্চয়ই কাউকে জলে ঠেলে ফেলে দিয়ে রাস্তাটা পেরিয়েছিল। না বাবা, দরকার নেই। মানে সরে দাঁড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে দেখছি। কি হলো কি? হ্যাঁ, পথ ছাড়বে নাকি? না 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 গোপাল ভাইয়া, আমি নেমে দাঁড়াচ্ছি, তুমি যাও। তা গোপাল ভাইয়া, কাল তুমি কি করেছিলে শুনি? আজ তুমি যেটা করলে সেটাই অ্যাঁ? আগে। হ্যাঁ, আচ্ছা গোপাল দাদু, কদিন আগেও তো তোমার চালা ঘর ছিল, এত তাড়াতাড়ি পাকা বাড়ি কি করে হলো শুনি? হ্যাঁ, সেটা একটা ঘটনা বটে, বুঝলি? হ্যাঁ গোপাল দাদু, আজকে বরং সেটাই শোনাও। শোন, তবে বলি সেই ঘটনাটা, কিংবা এই দুর্ঘটনাও বলতে পারিস, বুঝলি? একদিন আমি দরবার থেকে ফিরছি, দেখি উফ, সবাই দেখছি দালান কোঠা বানিয়ে ফেললো, আর আমার কি না সেই চালাঘর। নাহ, কিছু একটা করতে হবে, আমিও পাকা বাড়ি হাঁকাবো। কিন্তু কিন্তু পাকা বাড়ি যে করব, কত টাকা কোথায়, কে দেবে টাকা? দেখি একটু চিন্তা ভাবনা করে দেখি। কি গো, এই অবেলায় শুয়ে পড়লে যে? শরীর টরীর খারাপ নাকি? বলি কানের মাথা খেয়েছো নাকি? কি বললুম শুনতে পেলে না? বুদ্ধি খাটাচ্ছি গিন্নি, বুদ্ধি খাটাচ্ছি। থাক 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 থাক, আর বুদ্ধি খাটিয়ে লাভ নেই। একটা মশারি খাটাতে গেলে যে উল্টে পড়ে যায়, সে কিনা বুদ্ধি খাটাবে? আরে বাবা, বুদ্ধি খাটিয়েই তো 2 পয়সা কামাচ্ছি, নইলে 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 কি হতো শুনি? না, তেমন কিছু না, ওই উনুনে হাড়িটা চড়তো না, এই আর কি। যাক, খোকাকে একবার ডেকে দাও তো। খোকাকে? খোকাকে আবার কি দরকার? বেশি কথা না বলে ডাকোই না তুমি বাবু। তোমার ব্যাপার স্যাপার কিছুই বুঝি না বাপু। ওরে ও খোকা, খোকা! আমাকে তুমি ডাকছো বাবা? হ্যাঁ শোন, কাঁচা বাড়ি পাকা করবার একটা মতলব এটেছে, বুঝলি? তাই নাকি? আমাদের পাকা বাড়ি হবে? হবে রে বাবা, হবে হবে। শোন, কাল তুই শুধু মহারাজকে গিয়ে বলবি, কিরে পারবি তো? পারবো না মানে? আলবাত পারবো, তুমি নিশ্চিন্তে থাকো বাবা। কি ব্যাপার মন্ত্রীমশাই, গোপালের পাত্তা নেই কেন? গোপাল তো কখনো দেরি করে না মহারাজ, কিন্তু আজ কি ব্যাপার খোকা, কাঁদছো কেন? কি হয়েছে? কে তুমি? মহারাজ, আমি গোপাল ভাইয়ের ছেলে। গোপালের ছেলে? কি ব্যাপার, তোমার বাবাও আজ তো অনুপস্থিত দেখছি। কি হয়েছে গোপালের? আগে মহারাজ, আমার বাবার কৃষ্ণ প্রাপ্তি হয়েছে। কৃষ্ণপ্রাপ মানে তো মারা গেছে? সে কি, গতকালই তো। মহারাজ, আমাদের সকলেরই এখন গোপালের বাড়ি যাওয়া উচিত। না না, এই শোকের মধ্যে আমরা গেলে
গোপালের স্ত্রী আরো ভেঙে পড়বে। দুঃখ একটু কমলে বরং। তাহলে এখন আমাদের কি করা উচিত মহারাজ? এখন গোপালের ক্রিয়াকর্মের জন্য 1000-5 টাকা ওর ছেলেকেই দিয়ে দিন। যথা আজ্ঞা মহারাজ, আমি খাজাঞ্চি বাবুর থেকে টাকাটা এক্ষুনি এনে দিচ্ছি। উফ, মরেও টাকা নিয়ে গেল। হ্যাঁ, চিন্তা করো না খোকা, এখন যৎকিঞ্চিত দিচ্ছি, শ্রাদ্ধের সময় আরো 1000-20 দেব, কেমন? মহারাজ মহানুভব। নিন মহারাজ, আপনি নিজে হাতে ওকে টাকাটা দিন। উফ, কতগুলো টাকা!